হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ তারা যারা সাবস্ক্রাইব করেছো, আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো মন্দ যাই হোক সেটাই আমাকে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো, এখন দেখে বুঝতে পারছো আমার স্নান টান করা হয়ে গেছে। আমি আজকে উঠেছি 7:30টায়। উঠে রান্না জোগাড় করলাম। তো রান্না করতে করতে জল ভরলাম, জল ফল ভরে নিয়ে বাসন রাতেই মেজে রেখেছিলাম, আমি কেচে কুচে স্নান করে নিলাম। আর কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানটায় আছে সোয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, এই জন্য নিরামিষ রান্না, সোয়াবিন আলুর তরকারি। এবার এটা হচ্ছে উচ্ছে, বেগুন, নোটে শাক, কুমড়ো, আলু দিয়ে চচ্চড়ি। আর এখানটায় আছে চিচিঙ্গা ভাজা। আর এখানে দেখো, ছেলের দুধটা জাল দিয়ে নিচ্ছি। খুব গরম পড়েছে তো, দুধটা একটু সকাল সকাল জাল দিয়ে নিই, তাহলে কেটে যাবে না। ভাতটা তো ঘরে রয়েছে। আরও দেখো, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে। এবারে হচ্ছে যেগুলো করব, বিছানাটা অগোছালো হয়ে আছে, এই বিছানাটা তুলবো, গুছিয়ে নেব। আর মেজের বিছানাটা গুছিয়ে নেবো। আমার ছেলে গেছে হচ্ছে ওর চুলটা কাটতে। এত গরম পড়েছে তো, গরম পড়েছে, মাথায় ঘাম বসছে, আর হচ্ছে চুলগুলো বড় হয়ে গেছে। স্নান করে মুছিয়ে দিই, বদমাইশি করে তো, ছুটে ছুটে চলে যায়, হয়তো একটু জল থেকে যায়, যার জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। ওই জন্য চুলটা কাটতে গিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাচ্চাদের বলে তো অসুবিধা নেই কিছু, সেই জন্য নিয়ে গেল, চুলটা কাটিয়ে নিয়ে আসতে গেছে। তাই দেখো দেরি হয়ে যাচ্ছে। এসে আবার ও স্নান টান করবে, খাবে, ডিউটি বেরোবে। দেখি একবার ফোন করে। 10টা বাজে, এই সবে আমার ছেলে এলো, ওকে স্নান করে দিয়েছি দেখো। আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ও এসে খেলাটা তুলে দিয়েছে বিছানা। এ বাবু দেখা তো, তোর কোথায় গেছিলিস বলে দে, এদিকে দেখা। এখনো কিছু খাইনি, এবার ওকে খাইয়ে দেবো। দেখো চুলটা কেটে এসছে, আমি বলছিলাম একটু ন্যাড়া করে দিতে। আর এদিকে দেখো মেজের বিছানাও তোলা হয়ে গিয়েছে। এবার ঝটপট করে ওদের খেতে দিই, খাবার গুছিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস দেখো, এখন দুপুর 2টো বাজে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি হয়েছে, কেননা আমার ভাই গেছে হচ্ছে মার্কেটে, মাল কিনতে যাবে। ও 1:20 ট্রেনে যাবে, ওই জন্য ও 12:30টায় চলে এসে স্নান টান করে খেয়ে নিল। ও খেয়ে নিতে এঁটোটা ফেলে রাখতে নেই, তুলে নিলাম, নিয়ে তারপর আমার ছেলে মোবাইল দেখছিল, তারপর ওকে খাওয়ালাম। ওকে খাইয়ে দিতে দিতে আমি খেয়ে নিয়েছি। নিয়ে বাসন ফাসন মেজে নিয়েছি। জামা কাপড়গুলো রোদে দেওয়া ছিল, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এলাম। এনে আর হচ্ছে এই ঘরের পর্দা দিয়ে দিয়েছি, আর জানলাটা দেবো এবার, দিয়ে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আর আমি শোবো। তো এখন এখন একটু শুয়ে পড়ি। এত গরম পড়েছে তো, ঘুম হবে না। কি বলবো, আর বলে বোঝানো যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে আর এত গরম লাগে। তোমাদের যার যার বাড়িতে এসি আছে, এই গরমের মধ্যে তাদের বলবো প্রচুর সুখ। আর আমাদের যা গরম হচ্ছে না, ধারণা করার বাইরে। একটু যদি এসির দরকার নেই, একটু যদি বৃষ্টি হয়, ওয়েদারটা একটু ঠান্ডা হলে তাতেও শান্তি। একটু বৃষ্টিও হয় না, এমন কি বলবো, আর এমন আকাশটা লেগেছে। আর আমার ছেলে এখন শুয়ে শুয়ে নারকেল নাড়ু খাচ্ছিল, খেতে খেতে দুজনে ফেলে দিল, ওই জন্য আমি তুলে খেয়ে নিচ্ছি। তো এখন একটু শুয়ে পড়ি, আবার বিকেলবেলায় উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস দেখো, এখন আমি একটু হালকা করে সেজে গুজে রেডি হয়েছি। এখন 6টা বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, তারপর জল টল ভরলাম, ভরে নিয়ে আর ছেলেকে জামা প্যান্ট পরালাম, পরি। এবার একটু যাচ্ছি মাঠের দিকে, ছেলেটা একটু খেলবে মাঠে, আমি একটু বসে থাকবো, তারপরে ওই 6:30 নাগাদ চলে আসবো। তো চলো ঘুরে আসি। হ্যাঁ, এসে তারপর তোমার সাথে কথা বলবো। আবার আমরা এখন ঘুরতে যাচ্ছি। টাটা করে দে। আমরা হচ্ছে এখন যাচ্ছি একটু বিকেলবেলা হাঁটতে, মাঠে যাবো। আমার
তারপর তো নাচের রিহার্সাল আছে, তাই আমি একটু বৌদির সাথে যাচ্ছি। এসে 6:30টার সময় একেবারে মায়ের সাথে চলে যাবো। এখন কটা বাজে? 6:02। চলো ঘুরে আসি একটু। দেখো কি আর দেখাবো, গাছপালা দেখাচ্ছি, রাস্তায় ঘুরছি গাছপালা দেখাচ্ছি। এটা হচ্ছে রোড, এটা সত্যি, এটা রোডের উপর, রোডের সাইড দিয়ে হাঁটছি। এই আমার ননদ আর আমার ছেলে যাচ্ছে বক বক করতে করতে, যত কত গল্প। আমরা হাঁটছি, হাওয়া খাচ্ছি আর ঘুরছি, হেভি মজা। আমি সেই ঝর্ণাদির সঙ্গে তখন এসছি, হেঁটে হেঁটে ঘুরছি, ভালো লাগছে কিন্তু। আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, কি সুন্দর গাছ গাছ লাইন দিয়ে, আর ফাঁকা জায়গা, মানে ফাঁকা রোড, ওই দিক দিয়ে আবার গাড়ি যাচ্ছে। দেখো পুরো রোড। তোর নাম কি রে? অয়ন ঘোষ। অয়ন ঘোষ। এখন 7:15 চলে এলাম। এই মা কিছুতেই আসবে না, খেলা করছিল মাঠে, জোর করে টানতে টানতে নিয়ে এলাম। 6:45 মানে 6:45 নিয়ে এসছি। এসে আর এই দুধ বিস্কুট দিয়েছি, খাচ্ছে, দুধটা গরম করে এনে দিলাম। আর আমি একটু বসে আছি। আজকের কিন্তু কোনো কিছু রান্না বান্না করবো না, আজ রান্না বান্নার ঝামেলা নেই, কেননা সকালে আমি ভাত করেছিলাম, আজকের ভাত বেশি করে করেছি, প্রচুর গরম পড়েছে। আর মানে রোজ রাতে রান্না করা খুব কষ্ট, চাপের হয়ে যাচ্ছে, ওই জন্য ভাতে জল দিয়ে রেখেছি। দুপুরবেলায় ওই ডাল ভিজিয়েছি, ডালের বড়া করব, করে আর ওই জল দেওয়া ভাত খাওয়া হবে। ওই জন্য কোনো রান্নার কোনো ঝামেলা নেই। আর দেখি আমার ছেলের জন্য একটু ডালিয়া করতে পারি। রান্না আছে, তবে প্রত্যেক দিনের মতো না। কি খাচ্ছিস বলে দে? আর বিস্কুট, তাই তো? খাচ্ছে দুধ, পিডিয়াসিওর আর বিস্কুট। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে বক বক করছি আমি, কাপড় জামাগুলো পরে আছে, কাপড় জামাগুলো তুলে রেখে আর চলে গেছে। এবার জামা কাপড়গুলো পাট করে নেব। তো গাইস দেখো, এখন 9:35, ও জল আনতে গেছিলো, চলে এসে। আর এত গরম হচ্ছে না, কি বলবো, যতক্ষণ না বৃষ্টি হচ্ছে শান্তি নেই। আর ওই আমি আজ সত্যি রাতে কিছু রান্না করিনি, জল দেওয়া ভাত আছে, আর ডালের বড়া করলাম কটা করে, আর বাসন মেজে আর গা ধুয়ে আর গায়ে ভালো করে পাউডার দিয়ে দিয়েছি, মানে এত গরম হচ্ছে। দেখি ওরা এসে কখন আসে, খায়। বর তো বাইরে চলে গেল, আমার ছেলে বাইরে। দেখো বড়াগুলো করেছি শুধু। দেখো আজকে রাতের খাওয়া আমাদের, প্রচন্ড গরম পড়েছে, ওই জন্য দুপুরবেলায় ভাত হচ্ছে জল দিয়ে রেখেছিলাম, সেই জল ঢালা ভাত, আর এখানটায় রয়েছে ডালের বড়া। খাওয়া হয়েছে গোটা বাসন। গাইস এখন 10:10, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ভাইও তাড়াতাড়ি চলে এসছে দোকান থেকে, যেহেতু মার্কেটে গেছিলো, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলে এসছে। আর আমরাও আর দেরি করিনি, এই কটা করে মানে ভাত নিয়ে খেয়েছি। এত গরম হচ্ছে তো খেতেও ইচ্ছা করছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন আর মাজেনি। খাওয়ার আগে যতগুলো বাসন পড়েছিল মেজে নিয়েছি, আর খাওয়ার পরে হচ্ছে যে বাসন কটা আছে, অল্প কটা বাসন, ওই কটা রেখে দিয়েছি, সকালে মাজবো। আর ও স্নান ফান করে এলো। আমি তো যেহেতু খাওয়ার আগে গা ফা ধোয়া হয়ে গেছে, তো ওই জন্য আর বাসন মাজলাম না, আবার এঁটো খেতে গায়ে লাগবে ছিটকে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার সাবস্ক্রাইবারের মধ্যে ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা করে কমেন্ট করবে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ। দেখা হবে কালকের ভিডিও।